শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বই 53 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, যদি এটা আমরা সমাধান করি, বলছে যে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটা যদি বর্গ বাই করি, দেখো বর্গ, সুতরাং দেই a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার দিই। এটা হলো বর্গ সূত্র। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস সূত্র হবে তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠা দেখবে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান দেওয়া আছে কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তোমাদের গণিত বইয়ের সূত্র আছে, বর্গ নির্ণয়ের সূত্র। দেখো, এটা হলো পুরোটা a, অর্থাৎ a স্কয়ার s কিউব এটা হলো a, আর b স্কয়ার y টু দি পাওয়ার 4 এটা হলো b। তাহলে আমরা যদি সূত্র লিখি a স্কয়ার, এই যে সূত্র a স্কয়ার s কিউব, এই যে a স্কয়ার মাইনাস সূত্র 2a, এটা কোনটা, a স্কয়ার s কিউব, a স্কয়ার x কিউব ইন্টু b কোনটা, এই যে b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার, এই যে b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার সমান সমান যদি আমরা দিই, এটা হলো কি a, এটা হলো b, তাহলে গুণ করলে কি হয়, a টু দি পাওয়ার 4, এটা গুণ করলে 3 × 6 x টু দি পাওয়ার 6 মাইনাস 2a স্কয়ার x কিউব b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস, এটা যদি আমরা বর্গ করি, দেখো b টু দি পাওয়ার 4 হবে, তাহলে y, এই যে 4 × 8 y টু দি পাওয়ার 8, এটা অ্যান্সার। তারপর দেখো ট নম্বরটি যদি দেখি আমরা, ট নম্বরটি কি বলছে, ট নম্বর 108, সুতরাং দেখো 100 সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 108 হয়, এই যে হোল স্কয়ার দিই। এই যে 100 কে ধরবো আমরা a, আর 8 কে ধরবো আমরা b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এটাও 48 পৃষ্ঠায় আছে। সূত্রটা দেখবে যে a প্লাস b, এই যে হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা 48 পৃষ্ঠায় আছে। এটা যদি আমরা দিই, দেখো এই 100 কে ধরবো আমরা a, আর 8 কে ধরবো আমরা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার, 100 প্লাস সূত্রে তাহলে 2, a কত 100, b কত, bটা হচ্ছে 8 প্লাস b স্কয়ার, দেখো 100 দিয়ে যদি আমরা 100 কে গুণ করি, দেখো 100 দিয়ে 100 কে গুণ করবে, দেখবে এই যে 100 রূপে a স্কয়ার থাকা মানে দুইবার 100 কে গুণ করা, তাহলে 1 দিয়ে 1 কে গুণ করি 1, 4টে শূন্য বসে দিই 4, তাহলে কত হলো এখানে 10,000। তাহলে 100 রূপে বর্গ করলে 10,000 যোগ, দেখো 2 1 কে 2, তাহলে সে 2 কে 8 দিয়ে গুণ করে, 8 2 16 হয়, 16 দিয়ে 2 শূন্য বসে দিই যোগ 8 রূপে বর্গ মানে হচ্ছে, এই যে 8 রূপে a স্কয়ার মানে হচ্ছে 8 গুণন 8, তাহলে 8 দিয়ে গুণ করলে 64 হয়, তাহলে এখানে হবে 64। এটা যদি আমরা যোগ করি, দেখো 4 0 0 4 হবে, 4 এর সাথে 0 যোগ করলে 4 হয়, এই যে 6 সাথে 0 যোগ করলে 6, তাহলে এখানে আর নাই, তাহলে 6 0 6, তাহলে 1 0 1, আর এই 1 থাকলো, তাহলে কত হলো, তাহলে হলো 11,664 অ্যান্সার। এটা গেল হলো
টর বর্গ বাই হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে হলো সাইড নোট। এরপরে যদি দেখি আমরা টর পরে যদি আমরা দেখি ঠ নম্বরটি, ঠ নম্বরটি ওই একই নিয়মই। ঠ নম্বর বলছে কি 606 যদি বর্গ বাই করি, 600 সাথে যদি আমরা খেয়াল করবে 600 সাথে যদি 6 যোগ করি তাহলে আমাদের 606 হয়। তো এই যে 600টা হলো ই আর শুধু 6টা হচ্ছে বি, তাহলে এখানে মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে এই প্লাসের সূত্র এ স্কোয়ার। এটার নাম কি এখানে 600 এ স্কোয়ার, তারপরে প্লাস চিহ্ন প্লাস সূত্রে 2, তারপরে এ, এটা হচ্ছে 600 ইন্টু বিটা হচ্ছে কি 6 প্লাস বি স্কোয়ার। এই 600 দিয়ে 600কে যদি আমরা 600কে মানে 600 গুণন 600 যদি করি তাহলে কত হবে দেখো, 6 6 36, 4টে শূন্য বসে দাও, তাহলে 36 অর্থাৎ 3,60,000 হবে। 3 লক্ষ যোগ 6 দুগুণ কত হয়েছে 12, 6 দুগুণ 12, 12কে যদি আমরা 6 দিয়ে গুণ করি দেখো কত হয়, 6 12 72 হয়। কিন্তু এই যে 2 শূন্য থাকলে 2 শূন্য বসে দাও, যোগ 6 উপরে বর্গ করলে 36 হয়। সবগুলো যদি আমরা যোগ করি দেখো 6 আর 0 যোগ করলে 6 6, 3 3 আর 0 যোগ করলে 3, 0 যোগ করলে 3, তাহলে এটা হলো 2 2 হবে, 7 7 হবে, তাহলে 3 6 অর্থাৎ 3,67,236। এটা হলো আমাদের ঠর বর্গ বাই হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি আর পরের অঙ্ক, যে দেখো এটা যদি দেখি আমরা কত দাঁড়ালো, কত আছে এখানে দেখো যে 597, খেয়াল করবে আগে যে এখানে কিন্তু 597, এটা যদি আমরা 600 ধরি, 600 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে 597 হবে। 600 বিয়োগ 3 হোল স্কোয়ার, এটা কিন্তু মাইনাসের সূত্র হবে, যে এখানে মাইনাস আছে। মাইনাসের সূত্র আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। তাহলে এটা এ, এটা হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ কোনটা 6 মানে 600, বি কোনটা প্লাস বি স্কোয়ার, এই যে প্লাসের সূত্র সমান সমান 6। যদি আমরা এই 600 রূপে বর্গ করি মানে দেখো 600কে যদি আমরা এই যে 600 রূপে যদি বর্গ থাকে তাহলে কত হয় এখানে, মানে 600 দিয়ে 600 দুইবার গুণ, 600 কিন্তু দুইবার গুণ হলে দেখো 6 6 36, 4টে শূন্য বসাও, তাহলে 3,60,000 হবে। 3,60,000 বিয়োগ 6 দুগুণ 12, 3 12 36, যোগ 3 তিরিখে কত হচ্ছে বর্গ করলে 9। দেখো এখানে এই যে এর সামনে কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন, এইটা আর এটা হলো এটার সামনে প্লাস চিহ্ন যোগ হয়ে যাবে, তাহলে 36 3 0 যোগ করলে 9 বিয়োগ 36, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়াবে হলো কত, বিয়োগ করবে তোমরা বিয়োগ ক্যালকুলেটর সাহায্য করতে পারো, বিয়োগ করলে হবে 35,000, 3,56,000, 3,56,000, 3,56,400
9 এটা এটা হলো এই যে এটার বর্গমূল। এরপরে দেখি দেখো এটা এটা যদি আমরা দেখি 3 a মাইনাস বি প্লাস সি, এটা একটু দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। সুতরাং যদি দিই, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই এ মাইনাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। দেখো এটা যদি আমরা পুরোটা ধরি এ, এই যে এ মাইনাস বি, এটা যদি ধরি এ, আর এই যে এটা ধরবো আমরা কি বি, তাহলে আমরা হলো সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো কি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো সূত্র। তাহলে আমাদের এখানে এই পুরোটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার, এ কোনটা এই যে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস সূত্রে 2, এ কোনটা এই যেটা কিন্তু এ, বি কোনটা এই যে সি প্লাস বি স্কয়ার, বিটা কিন্তু এই যেটা বি স্কয়ার। দেখো আবার এই সূত্র এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এই যেখানে লিখে দিছি, এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো প্লাস এই 2 দিয়ে আগে এ সি কে গুণ করবো, তাহলে 2ac, আবার এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2bc আর এখানে সি স্কয়ার। তোমরা সাজাও দিতে পারো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc, এটা হলো অ্যান্সার। এরপরে যদি আমরা দেখি যে মূর্ধন্য নম্বরটি, মূর্ধন্য নম্বর কি বলছে যে ax প্লাস বি প্লাস 2, এটা আমরা বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় করলে দেখো কি হয়, সেকেন্ড ব্র্যাকেট দিই, তোমার ইচ্ছা তুমি এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলাইতে পারো, এই যে এটা পুরোটা এইটা পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলাইতে পারো, অথবা এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলাইতে পারো, তোমার এদের ইচ্ছা। যে ax প্লাস বি, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিই 2 হোল স্কয়ার। দেখো এটা হলো পুরোটা এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে এ প্লাস বি অর্থাৎ এ স্কয়ার প্লাস সূত্রে 2, তারপরে এ এ এ বিটা হচ্ছে 2 প্লাস বি স্কয়ার, এই যে বি স্কয়ার। আবার দেখো এটা এ এটা হলো বি, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রে 2 এ এক্স ইন্টু বি প্লাস বি স্কয়ার প্লাস যে 2ax জেড 2ax জেড প্লাস 2b জেড প্লাস এর বর্গ করলে 2 দুগুণ 4, তাহলে এখানে দেখো এটা বর্গ করলে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2ax b প্লাস বি স্কয়ার প্লাস 2ax জেড প্লাস 2b জেড প্লাস 4, এটা অ্যান্সার করে দিতে পারো বা সাজিয়েও দিতে পারো, আমাদের ইচ্ছা, সাজিয়ে দিলেও হবে না দিলেও হবে, এটাই হলো অ্যান্সার। এরপরটি যদি আমরা দেখি পরের অঙ্কটি, যে ত নম্বরটি যদি আমরা দেখি, ত নম্বরটি কি বলছে যে এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা দেখো এটা আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলে দেবো। আচ্ছা দেখি সেকেন্ড ব্র্যাকেট দিই, এক্স ওয়াই প্লাস
ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। এটা হলো এ, এটা আমরা ধরবো এ, আর এই পুরোটা ধরবো আমরা কি বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে। তাহলে এটাই কিন্তু এ, তাহলে এ স্কোয়ার, এটার নাম কিন্তু এক্স, এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ, এটা হলো এ এক্স, বিটা কোনটা, যেটা কিন্তু বি, ওয়াই জেড মানে জেড এক্স প্লাস বি স্কোয়ার, বিটার নাম কিন্তু এটা পুরোটা ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। যদি বর্গ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এটা যদি আমরা গুণ করে দিই দেখো টু এক্স, এ একটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার জেড হবে, কারণ গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, এখানে এক এখানে এক, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে টু, দেখো এখানে কিন্তু একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার হবে, ওয়াই এই যে ওয়াই এই যে জেড, ওয়াই জেড প্লাস, এটা আবার একটা খেয়াল করে দেখো যে এ, এই যে এটা হলো এ মাইনাস এটা হলো কি বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার, এ স্কোয়ার এই যে এটা হলো কিন্তু এ স্কোয়ার মাইনাস সূত্র টু ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস জেড এক্স হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড, যদি বর্গ করি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, তাহলে টু টু দেখবে টু এক্স এক্স ওয়াই, এ একটা জেড এ একটা জেড, জেড স্কোয়ার প্লাস, এটা যদি বর্গ করি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তোমরা সাজিয়েও দিতে পারো, সাজিয়েও দিতে পারো নাও দিতে পারো, এটাই আনসার রাখলেও হবে, সমস্যা নাই। এরপরে যদি আমরা দেখি থ নম্বরটি, যদি দেখি থটি কি বলছে, থটি বলছে হলো যে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর, এই যে এটার নিয়মই প্রায়, এটার নিয়মই হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিই, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার, তাহলে এটা হলো এই যে থ্রি পিটা এ আর টু কিউ মাইনাস ফাইভ আরটা হলো বি, তাহলে এখানে এটা এ এটা হলো বি, তাহলে থ্রি পি এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি কোনটা, এই যে টু কিউ মাইনাস ফাইভ আর প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার। এটা যদি আমরা বর্গ করি, মানে তিনকে বর্গ করলে তিন তিরিকে নয়, নাইন পি স্কোয়ার প্লাস তিন দুগুণে কত হয় ছয়, এটা এক লাইন বাড়ি দিই সিক্স পি দিলাম, টু কিউ মাইনাস ফাইভ আর প্লাস, এটা আমরা সূত্র করে দিই, এই যে টু কিউটা হলো এ আর ফাইভ আরটা হলো বি, এ মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস সূত্র টু টু কিউ ফাইভ আর প্লাস ফাইভ আর হোল স্কোয়ার সূত্র, তাহলে নাইন পি স্কোয়ার প্লাস রেজাল্ট গুণ করি আমরা, ছয় দুগুণ বারো পি কিউ প্লাস মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ পি আর প্লাস দুই দুগুণ চার কিউ স্কোয়ার মাইনাস দুই দুগুণ চার, চার বাচ্চা কত বিশ, সংখ্যাগুলো গুণ করলাম, দুই দুগুণ চার, চার দুই দুগুণ চার, চার বাচ্চা বিশ মানে 20, তাহলে কিউ
আর অথবা আর কিউ দিতে পারো, প্লাস 5 বর্গ করলে 25 আর স্কোয়ার, এটাই অ্যান্সার, আর স্কোয়ার। এরপরে যদি আমরা যদি দেখি 10 নম্বরটি, 10 নম্বরটি কি বলছে, এই যে দেখো 10 নম্বরটি বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সুতরাং যে কোনো একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলে দিতে পারো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার দিলাম। এটা হলো এ, এটা পুরোটা ধরি এ, এটা ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি হলো বি স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার, তাহলে তাহলে এটা হলো পুরোটা হলো এ, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এখানে আবার সূত্র করে দিই, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ করলে কত হবে দেখো, মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস হচ্ছে কি প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 সমান সমান এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে, এটা গুণ করলে কত হলো, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন আমরা এটা সাজিয়েও দিতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এটা দিলাম এখানে, আবার এটাও দিলাম এখানে 2x স্কোয়ার জেড স্কোয়ার, এই যে প্লাস 2y স্কোয়ার, এই যে এটা ওয়াই স্কোয়ার যে জেড স্কোয়ার, এটা হলো অ্যান্সার, দর সমাধান গেল। সর্বশেষ যদি অঙ্কটা দেখি, 10 নম্বরটি যদি দেখি, 10 নম্বরটি কি বলছে, 7 a স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার, যদি আমরা বর্গ নির্ণয় করি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলে এই যে 7p স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ এলো এটা 7 পি স্কোয়ার, এ গেল, তাহলে 2 এ গেল, বি কোনটা 8 বি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 বি স্কোয়ার মাইনাস 5 সি সি স্কোয়ার, অর্থাৎ এটা হলো এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা পুরোটাই হলো বি। তাহলে এখানে 7 উপরে যদি আমরা বর্গ করি 7 7 কত হয় 49, 49 এই যে পি টু দি পাওয়ার 4 প্লাস এটা আবার একটা লাইন বাইরে দিয়ে 7 দুগুণ 14 হয়, 14 পি স্কোয়ার, তাহলে 8 বি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার প্লাস এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস সূত্র 2 8 বি স্কোয়ার প্লাস 5 সি স্কোয়ার প্লাস 5 সি হোল স্কোয়ার, তাহলে দেখো 49 পি টু দি পাওয়ার 4 প্লাস এই যে 14কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেখো 14কে যদি আমরা 8 দিয়ে গুণ করি কত হয়, 14 দেখো 14 গুণন 8 কত আসলো, 4 এটা 32, 2 হাতে হলো 3, 3 11, 8 8 আর 3 11, 112 কিন্তু হয়, তাহলে এটা গুণ করে কত পেলাম আমরা 112 পি স্কোয়ার বি স্কোয়ার
এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 5 14 70 পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8 এর উপরে বড় করলে 8 এটা 64, তাহলে বি টু দি পাওয়ার 4 হবে মাইনাস 8 দুগুণে 16, এই যে 8 দুগুণে 16, 5 80, 80 বি স্কোয়ার সি স্কোয়ার, 5 এর উপরে বড় করলে কত হয় 5 5 25 সি টু দি পাওয়ার 4। এটা হলো অ্যান্সার। খোদা হাফেজ।